শিক্ষার্থী নুসরাত হত্যার ঘটনায় বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। নুসরাত হত্যার প্রতিবাদে রাজুকের সামনে যে প্রতিবাদী মানববন্ধন করছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, এটা যে শুধু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি করছে এমনটি নয়, এটি ছাড়াও বিভিন্ন গণমুখী সংগঠন বঙ্গভবন থেকে শুরু করে গণভবন পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে, অন্তত 10টি পয়েন্টে তারা মূলত এই প্রতিবাদী মানববন্ধন করছেন। তারা বলছেন যে তাদের অভিযোগ দিয়েছে গণতন্ত্রের চর্চা আসলে না থাকার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে চলেছে। বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসেছেন, কিন্তু তারা ধর্ষণের বিচার আসলে কেউই সুষ্ঠুভাবে করেননি। তারা যেটি বলছেন যে শুধু নুসরাত নয়, নুসরাত তনুর মতো বাংলাদেশের আনাচে কানাচে যতগুলি ধর্ষণের ঘটনা ঘটছে এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি। তারা বলছেন যে এই নুসরাতের বিচারের দাবিতে তারা যেমন মাঠে নেমেছেন, এই বিচার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা এই মাঠ ছেড়ে যাবেন না। এটির পাশাপাশি আপনাকে বলে রাখি যে তারা যেটি অভিযোগ করছেন যে বাংলাদেশে ধর্ষণের ক্ষেত্রে যেটি সবসময়ই ঘটে থাকে, তদন্ত ঠিকমতো না হওয়া, বিচারের দীর্ঘসূত্রিতা এবং এটি ছাড়াও প্রভাবশালীদের ক্ষমতার অপব্যবহার সহ নানা কারণেই কিন্তু এই ধর্ষণের যে ঘটনাগুলো ঘটে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আসলে বিচার আসলে ওইভাবে আলোর মুখ দেখে না। এবং আপনি একটি বিষয় জানেন যে বাংলাদেশ মহিলা পরিষদের একটি পরিসংখ্যানে বলা হচ্ছে 2018 সালে 940টি ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু এই সংখ্যাটি কিন্তু অনেক কম, কারণ গণমাধ্যমে মাত্র 20% ধর্ষণের ঘটনা গণমাধ্যম পর্যন্ত আসে এবং শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় মাত্র 6% পর্যন্ত হয়তো বিচারের আলোর মুখ দেখে আমরা সবসময় দেখে থাকি। তো আপনাকে আমি বলে রাখি যে এইখানে যে মানববন্ধনটি চলছে এটি বঙ্গভবন থেকে শুরু করে গণভবন পর্যন্ত প্রায় 10টির বেশি জায়গায় মূলত এ ধরনের মানববন্ধন চলছে। এবং আপনাকে বলে রাখি এটি ছাড়াও কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি অনেকগুলো সংগঠন তারা কিন্তু একইভাবে কিন্তু মানববন্ধন করছে। এবং এখানে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে মূলত এখানকার মানববন্ধনটি চলছে। তো আপনাকে বলে রাখি যে নানা ধরনের প্রতিবন্ধকতার পরে নুসরাত যে সাহসিকতার পরিচয় দিয়েছে, একটি মফস্বলের মেয়ে হয়েও সে আদালত পর্যন্ত এসেছে এবং এরপরেও কিন্তু আপনি জানেন যে থানায় এসে পুলিশ এক ধরনের এটিকে নাটক হিসেবে প্রমাণ করারও চেষ্টা করেছেন। এত কিছুর পরেও কিন্তু সে আগুনে দগ্ধ হওয়ার পরেও কিন্তু সে এই বিচারের জন্য সব ধরনের চেষ্টা করার পরেও কিন্তু তাকে মৃত্যুর শিকার হয়েছে। এই জন্য যারা মানববন্ধন করছেন তারা বলছেন যে নুসরাত সহ যতগুলি ঘটনা বাংলাদেশে ঘটেছে প্রত্যেকটি ঘটনার তারা সুষ্ঠু তদন্ত যেমন চান, সুষ্ঠু বিচার তেমনি চান। এবং তারা বলছেন যে এখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো কিন্তু বারবারই ঘটছে। শুধুমাত্র গণতন্ত্রের সঠিক চর্চার মাধ্যমে কিন্তু এই ধরনের সমস্যার সমাধান হতে পারে। সব মিলে তারা যেটি বলছেন শুধু নুসরাত তনুর মতো বাংলাদেশের প্রতিটি প্রান্তে যতগুলি ধর্ষণের ঘটনা ঘটছে সেটির দৃষ্টান্তমূলক বিচার হলেই আগামীতে হয়তো এই ধরনের ঘটনা কম হতে পারে বলে তারা ধারণা করছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। দর্শক, ফেনীতে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া নুসরাতের হত্যার বিচার চেয়ে বিভিন্ন সংগঠন অবস্থান কর্মসূচি পালন করছে বঙ্গভবন থেকে গণভবন পর্যন্ত বিভিন্ন পয়েন্টে। সেই খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ।